العظيم আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ প্রায় 2 মাস পরে আবারও আমরা বিশেষ করে আমরা বলেছিলাম যে আমরা ধারাবাহিক আলোচনা করতেছিলাম আনুগত্য বিষয়ক আয়াতগুলোর তাফসীর বিষয়গুলি এই আয়াতগুলো 3 ভাগে আপনাদের সব মোবারকবাদ জানাতে ভুলে গেছি, যে দুঃখিত। এবং গত মঙ্গলবারও আমরা ক্লাস করতে পারি নাই, আমাদের কিছু সমস্যার কারণে, সেই জন্য আমরা দুঃখিত। ইনশাআল্লাহ আমরা এখন থেকে ধারাবাহিকভাবে আমরা ক্লাসগুলো করে যাব। প্রতি রবিবার, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার বাংলাদেশ টাইম 7:15, সৌদি টাইম 4:15। এছাড়াও সোমবার দিন 2:30 আমরা বিশ্বে একটা প্রোগ্রাম করে থাকি, সেখানে আপনাদেরকে আমরা পাবো বলে আশা রাখি ইনশাআল্লাহ। ফেসবুকের বন্ধুরা এবং আমাদের দাওয়া ফার্মিং রুমের ইউজার ভাই বোনেরা সকলকে আমাদের শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি। আবারও আমরা আজকে বৃহস্পতিবারের আয়োজন আমাদের আপনাদের জন্য তাফসীরুল কোরআনুল কারীম। আমরা এখন বিশেষ যে আয়াতগুলো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের বিষয়ে এসেছে সেগুলো আমরা তাফসীর করব প্রতি বৃহস্পতিবার ইনশাআল্লাহ। আমরা আয়াতগুলোকে 3 ভাগে ভাগ করেছিলাম, প্রায় 40টি আয়াত রয়েছে। প্রথম ভাগ ছিল যে আল্লাহ রাসূলের আনুগত্যের বিষয়টা জরুরি, এটা যে ফরজ, এটা যে করণীয় আমাদের একান্ত, এই বিষয়ে আমরা আয়াতগুলো আলোচনা শেষ করেছি। দ্বিতীয় পর্যায়ের আয়াতগুলো ছিল যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলে আমাদের দুনিয়া আখিরাতে কি এর উপকারিতা রয়েছে, এর ফলাফল কি দাঁড়াবে। আর তৃতীয় প্রকার আয়াতগুলো আসবে যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য না করলে যে আযাব, শাস্তি, বিপদ আপদ দুনিয়া আখিরাতে, সেই বিষয়টা আসবে। প্রথম ছিল আনুগত্য বিষয়ের জরুরি যে আয়াতগুলো, আনুগত্য করতে হবে বিষয়ে। দ্বিতীয় হলো আনুগত্য করলে কি পাবো, আর তৃতীয় প্রকার হলো না করলে কি হবে। আমরা ইতিমধ্যে ইমরানের 31 নম্বর আয়াত, আজকে আমরা যে আয়াতটি পাঠ করেছি 3য় নম্বর আয়াত, যেটা আনুগত্যের যে ফলাফল, উপকারিতা, এর যে যাজা, প্রতিদান, এ বিষয়ে 3য় আয়াত আমরা পাঠ করেছি সূরা আন-নিসার 13 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন তিলকা হুদুদুল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহ সীমারেখা। আর যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে, ইউদখিলুহু, আল্লাহ তাকে প্রবেশ করাবে জান্নাতিন, এমন জান্নাতে তাজরি মিন তাহতিল আনহার, যার নিচ দিয়ে নহর প্রবাহিত হবে, থাকবে। খালিদিনা ফিহা, যারা সেখানে চিরস্থায়ী থাকবে। ওয়া যালিকাল ফাওজুল আযীম, এটা হচ্ছে তাদের জন্য মহান বিজয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এবং তার রাসূলের যারা আনুগত্য করবে আখিরাতে তারা সাঈদ, তারা সুখী হবেন। আর যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে না, তার নাফরমানি করবে, অবাধ্যতা করবে, আল্লাহ রাসূলের যে দেওয়া হুদুদ, সীমারেখা, শরীয়তের জায়েজ নাজায়েজ, হালাল হারাম, ভালো মন্দ, করণীয় বর্জনীয়, এই সমস্ত যারা মানবে না, তাদের জন্য রয়েছে আযাব। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহ ও রাসূলের আনুগত্য করবেন আর যারা করবে না, 2টি ভাগ করে দিয়েছেন। একটি প্রকার হলো আস-সুআদা, সুখী যারা, যারা মঙ্গলময় জীবন হবে, তারা হচ্ছে আশকিয়া। আরেকটা গ্রুপ হচ্ছে আল আশকিয়া, যারা যাদের বদনসিব, যাদের জন্য রয়েছে কষ্ট। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ইসলাম এবং ইসলামের বহির্ভূত যেগুলো, যেটা করণীয় এবং বর্জনীয়, যেটা ভালো এবং মন্দ, যেটা হালাল এবং হারাম,
যেটা যায় এবং না যায়, যেটা শয়তানি এবং রব্বানি, এদিকে আল্লাহ রাব্বুল আলামিন দিনের মাঝে একটা পার্থক্য করে দিয়েছে। এগুলো যারা মেনে চলবে তারাই তাদের এই সমস্ত হুদুদের কথা, কারণ একটা হাদিসে এসেছে যে দিন 4 ভাগে বিভক্ত, যদি হাদিসটা দুর্বল। একটা হলো ফরাইজ, ফরজগুলো, এটাকে তোমরা নষ্ট করবে না। আর একটা হলো কি মুহাররামাত, যেটা তোমরা কাছে যাবে না। আর একটা হলো হুদুদ, সীমা বেঁধে দেওয়া হয়েছে, এই পর্যন্ত করা যাবে, এই পর্যন্ত যাওয়া যাবে, এই সম্পর্ক হওয়া যাবে, আর এরপর চলবে না। এটা হলো হুদুদ, বা যেটা সীমা রেখা করে দেওয়া হয়েছে, পার্থক্য করে দেওয়া হয়েছে, এতটুকু করা যাবে আর পর করা যাবে না, এতটুকু যাওয়া যাবে আর যাওয়া যাবে না, এইভাবে। আর কিছু যেগুলো হুকুম বর্ণনা করা হয়নি, মুবাহ জিনিস যেগুলো, জায়েজ জিনিস যেগুলো, সেখানে তোমরা তার পিছনে করবো না। তোমরা হারাম যেহেতু তার দলিল নেই, সেটা তোমরা করতে থাকো, সেটা নিয়ে তোমরা إن الله فرض الفرائض فلا تضيعوها وحدد وحرم المحرمات فلا تنتهكوها وحدد حدودا فلا تضيعوها فلا تنتهكوها إن الله فرض لكم الفرائض فلا تضيعوها وحرم المحرمات فلا تنتهكوها وحدد حدود فلا تعتدوها وسقط الأشياء رحمة لكم فلا من غير الصيام فلا تبحثوا عنها। إذا একটা হাদিস এসেছে। এখানে হুদুদ যেটা সীমা রেখার মধ্যে, রমজান মাসে খাওয়া যাবে না, খাওয়া যাবে ফজর পর্যন্ত, ফজর হলে খাওয়া বন্ধ হতে হবে, তাহলে খাওয়াটা আরো, এবং আরো কিছু বিষয় আমাদের হালাল হারামের জায়গা জায়গা রয়েছে। এখানে যারা আল্লাহ ওমান ইউতিল্লাহ ওয়া রাসূলা ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার খালিদিনা ফিহা, যারা আল্লাহ ওয়া রাসূল আনুগত্য করবেন তাদের জন্য রয়েছে জান্নাত, যেমন জান্নাত যার নিচে নহর প্রবাহিত হবে, পানির উপরে ঘর, যে জান্নাতের নিচে পানি। এটা ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং অনেক ডিফিকাল্ট মনে করি। তাহলে আল্লাহ করবেন নিচে পানি উপরে ঘর, আর এখানে তারা চিরস্থায়ী বাসিন্দা হবে। আর এটাই হলো তাদের জন্য, এটাই হচ্ছে মহা সাফল্য। তাহলে আল্লাহ রাসূলের আনুগত্য এই যে বিশাল উপকারিতা, এবং শুধু আখিরাতে এখানে তো বলা হয়েছে, অবশ্যই দুনিয়াতেও কি রয়েছে, ভালো ফলাফল রয়েছে। কাজে আজকে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের নামে বিভিন্ন মাযহাব, বিভিন্ন ইমাম, বিভিন্ন তরিকাতের পীর বুজুর্গ এবং মুফতি আর কি বলে খতিব আর ইমামদের যে আনুগত্য শুরু হয়েছে, যার ফলে আল্লাহ রাসূলের আনুগত্য বা রাসূলের আনুগত্য অনেক দূরে মানুষ সরে গিয়েছে, তাদের জন্য কি হবে সেটা তো আমরা পরে ইনশাআল্লাহ জানতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্যকারী পুঙ্খানুপুঙ্খানু ভাবে এবং আল্লাহ রাসূলের নাফরমানি থেকে, অবাধ্যতা থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করেন, মুসলিম জাতিকে যেন হেফাজত করেন, আর এর মাধ্যমে আমরা আখিরাতের বিজয় আমরা লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে 4 নম্বর আয়াতটা আনুগত্যের, রাসূলের আনুগত্যের যে আমাদের কল্যাণ আমল রয়েছে, 4 নম্বর আয়াত 69 নম্বর আয়াত, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটা আয়াত। আল্লাহ তাআলা বলেন, ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। ومن يطع الله ورسوله, এই আয়াতটি সামান্য নজুল বা নাযিল হওয়ার কারণ এক হাদিসে এসেছে, যেটা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, যে একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আসতেন সবসময়, তারপরে চলে গিয়েছেন একদিন, বাড়িতে গিয়ে তা মনে আসছে যে যদি রাসূল মারা যায়, রাসূল মারা যাবেন, আমিও মারা যাব, এখন তো রাসূলকে চাইলে আমি গিয়ে দেখতে পারি, তার কথা শুনতে পারি, মরে যাওয়ার পরে আখিরাতে কি রাসূলকে দেখার মতো কোনো সুযোগ আছে? এমন কোন সুযোগ আছে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন জান্নাতুল ফেরদৌসের আলা উপরে, আর আমি হয়তো নিচে, দেখা বুঝে আর হবে না।
রাসূলের সঙ্গে আখিরাতে আমার আর সাক্ষাৎ হওয়ার কোন সুযোগ আছে কিনা, এই প্রত্যাশায় এবং এই না হলে তার নিরাশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে রাসূল কাছে জানতে চাইলেন এমন কি পথ আছে, এমন কি পথ আছে। লোকটি সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমার আত্মার চাইতে বেশি প্রিয় আমার কাছে। আল্লাহু আকবার। আর এই যে রাসূলের ভালোবাসা, নিজের জান মাল, নিজের আত্মা, নিজের ধন সম্পদ, টাকা পয়সা, পরিবার পরিজন, বাবা মা, ছেলে মেয়ে সবার ভালোবাসতে হবে। আপনি আমার কাছে আমার নাফসের আত্মার চাইতে বেশি প্রিয়। আপনি আমার সন্তানের চাইতে বেশি প্রিয় আমার কাছে। আমি বাড়িতে থাকি, আমি বাড়িতে থাকি আমি বাড়িতে থাকি, আপনার কথা মনে পড়ে, আপনার কথা মনে পড়লে আর ধৈর্য ধারণ করতে পারি আপনাকে না দেখে, ছুটে আসে আপনাকে একবার দেখার জন্য। ওই দেখার তোমার কি ওনাদের আরব কান্না কইলা দেখার চাইছেন না রুফে এটা আমার নবী। আর আমার স্মরণ হয় আমার মৃত্যুর কথা, আপনার মৃত্যুর কথা। আপনি জান্নাতে নবীদের সাথে, নবী রাসূলদের সাথে আসনে থাকবেন, আপনাকে আর দেখবো না, এই আমার ভয়। ফালাম ইয়ারুদ্দুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন হাত্তা নাযালা আলাইহি জিবরিল বিহাদিল আয়া। আল্লাহ নবী আলাইহিস সালাম উত্তর দিলেন না, কারণ তার উত্তর যাওয়া না থাকলে উত্তর দিতেন না। জিবরিল আমিন আলাইহিস সালাম সূরা বাকারার এই 69 নম্বর আয়াত নিয়ে হাজির হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হলো। তাহলে প্রিয় ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের যে বিষয়টা সেটা হলো এখানে আয়াতে যেটা বোঝা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমান ইল্লাহ ওয়া রাসূল। ওই সাহাবীর উত্তরে, প্রশ্নের উত্তর, আখিরাতে যদি আপনারা আল্লাহকে, রাসূল সঙ্গে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিনদের সাথে আপনি স্থান পেতে চান, তাহলে রাসূলের আনুগত্য ছাড়া আর কোনো উপায় নেই। আল্লাহ বলেন ওমান ইল্লাহ ওয়া রাসূল। আর যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, করে বা করবে, ফাউলাইকা মাআল্লাযীনা, তারা হচ্ছে ওদের সাথে, তাদের স্থান হবে মাআল্লাযীনা, ওদের সাথে আনআমা আল্লাহু আলাইহিম, যাদের প্রতি আল্লাহ নিয়ামত বর্ষণ করেছেন। আমরা সূরা ফাতিহাতে পড়ে থাকি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম। আনআমতা আলাইহিম, আল্লাহ তুমি যাদের প্রতি নিয়ামত বর্ষণ করেছো, যাদের প্রতি রাজি খুশি হয়েছো, যাদের প্রতি সন্তুষ্ট হয়েছো, তাহলে এরা কারা? সূরা ফাতিহার ওই আয়াতের ব্যাখ্যা আয়াত এসেছে, ওরা হচ্ছে 4 প্রকার মানুষ। আন-নবিয়্যিন, মিনান নবিয়্যিন, নবী রাসূলগণ, ওয়াস-সিদ্দীকিন, মহাসত্যবাদীগণ, ওয়াস-শুহাদা, শহীদগণ, ওয়াস-সালিহিন, এবং যারা নেককার, পরহেজগার, যারা বুজুর্গ, যারা দিনদার, তারা। তাহলে শুধু নবী রাসূলদের সাথে না, আল্লাহ ওয়া রাসূল আনুগত্য করলে নবী রাসূলদের সাথে, শহীদদের সাথে, সিদ্দীকদের সাথে, সালেহ, নেককারদের সাথে স্থান হবে তাদের। ওয়াহাসনা উলাইকা রাফিকা, আর কতই না এদের সঙ্গী সাথীরা সুন্দর, আর কতই না চমৎকার এদের সুন্দর সাথী হবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা এই আয়াতের মাঝে সূরা ফাতিহার তাফসীর পেয়ে যাচ্ছি। নামতা আলাইহিম কারা? নবীগণ, নবী রাসূলগণ, শহীদ, সিদ্দিক, মহাসত্যবাদীগণ, আবু বকরের গ্রুপ, ওয়াস-শুহাদা, আমির হামজার গ্রুপ, ওয়াস-সালিহিন, আর যত নেককার সমস্ত নবী রাসূলের যারা সাহাবীদের মধ্যে, তাবিদের মধ্যে, তাবে সাধারণের মধ্যে যারা সালেহ, নেক, যারা সালেহ, যাদের আমল আল্লাহর জন্য এবং যাদের আমল রাসূলের তরিকায়। এখানে দুইটি কাজ, একটি হল আল্লাহর জন্য আমলটা করে, ইবাদতটা করা, আর একটি রাসূলের শুধুমাত্র কেবলমাত্র রাসূলের তরিকায় করা। আর সেটাই তো তার আগে ঈমান সঠিক থাকলে আমল কবুলের শর্ত। তাহলে আনআমতা আলাইহিম যখন আমরা দোয়া করছি প্রিয় ভাই বোনেরা, সূরা ফাতিহাতে বারবার যখন পড়ি আনআমতা আলাইহিম, তখন আমাদের অন্তরে এক সেকেন্ডের জন্য হলো আসা উচিত তারাই তো হচ্ছে নবী রাসূলগণ, সিদ্দিক, শুহাদা, সালিহিনগণ। এবং নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিনদের 3টি কাজ, যেটি হলো সঠিককে জানা এবং সঠিককে মানা, আর এই সঠিকের দাওয়াত ও তাবলীগ, প্রচার ও প্রসার করার জন্য নিজেকে নিয়োজিত করা। এই 3টি কাজ যারা করবেন তারা হচ্ছে আনআমতা আলাইহিম। আর এদের সাথে কিয়ামতে, যেহেতু
আমি সারা জীবন চাইব আল্লাহর কাছে ওদের সঙ্গী হওয়ার জন্য, ওদের রাস্তায় চলার জন্য, আর তাদের সঙ্গে কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে স্থান দেবেন যদি আমরা সত্যি আল্লাহ রাসূলের আনুগত্য করে চলি। এখন আমরা আসি একটা কথা, যে নবী রসুল হওয়ার তো কোনো সুযোগ নেই আমাদের, আছে কি? নেই। সিদ্দিক সুযোগ আছে, তবে কঠিন, শুহাদা শহীদ, প্রকৃত শহীদ আল্লাহ তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য, মান কাতালা তাকুনা কালিমাতুল্লাহি হিয়া আল-উলিয়া ফাহুয়া শহীদ, আল মুজাহিদ মান কাতালা তাকুনা কালিমাতুল্লাহি আল-উলিয়া। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মুজাহিদ শহীদ তো ওই ব্যক্তি যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করে, আল্লাহ তাওহীদকে উলিয়া উদ্দীন করার জন্য, তাওহীদের কালিমাকে উদ্দীন করার জন্য, শিরককে মুনাফিক করার জন্য, যারা সুন্নতকে, আল্লাহ রাসূলের সুন্নতকে কোন তরিকা মাযহাবের না, কবর আলাদের না, খানকা আলাদের না, বরং আল্লাহ রাসূলের সুন্নতকে প্রতিষ্ঠা করার জন্য যারা যুদ্ধ জিহাদ করে যায়, শিরকের বিদআতকে মূলোৎপাটন করতে চায়, তারাই তো হচ্ছে, তাদের সঙ্গে হতে হবে। তাহলে নবী রাসূল হওয়ার কোনো সুযোগ নেই, সিদ্দিক হওয়ার সুযোগ রয়েছে, তবে বড় কঠিন। শহীদ হওয়ার সুযোগ রয়েছে, তবে কঠিন। কারণ প্রকৃত শহীদ যা আল্লাহর জন্য, বাকি কেউ দেশের জন্য, ভাষার জন্য, কেউ হয়তো বীরত্বের জন্য, কেউ হয়তো খ্যাতি এবং সমৃদ্ধির জন্য, কেউ ফেমাস হওয়ার জন্য, ইত্যাদি ইত্যাদি, সেটা তো শহীদ হিসেবে কোন হবে না। তবে শহীদ হওয়াটা বড় কঠিন। বাকি থাকলো অসলিহিন, নেককার, বুজুর্গ, এটা সিদ্দিক হওয়া যেতে পারে, শহীদ হওয়া যেতে পারে কঠিন, কিন্তু সালেহ এটা 4 নম্বরের। এই 4 নম্বরের যদি আমরা হতে পারি, তবু তো ধন্য হওয়া আমাদের জীবন। আর সালেহ হওয়ার জন্য সঠিক ঈমান আল্লাহর জন্য করা এবং ছাড়া, এবং করা ছাড়াটা একমাত্র রাসূলের তরিকা। 3টা জিনিস যদি আপনার আমার মাঝে থাকে, যে আমি আমার ঈমানকে ঠিক করি, মাতুরিদি, জাহমিয়া, আর আশারিয়া, আর মুরজিয়া, আর শিয়া, হাফিজিয়া, সুফি ঈমান নয়। আমার হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান। আমার ঈমান হবে সাহাবায়ে কেরামের ঈমান, আমার ঈমান হবে তাবিঈনের ঈমান, আমার ঈমান হবে আইম্মায়ে আরবা, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম দারুল হিজরা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি মিন আহলে বাইতের যিনি ছিলেন ইমাম শাফি রাহমাতুল্লাহ ইমাম হবে আহমদ ইবনে হাম্বল, যিনি আহলুস সুন্নাহ জামাতের ইমাম। তাহলে সেই ইমানের ভিত্তিতে যদি আমার জীবনটাকে প্রচারিত করতে পারি, করারটা করি, ছাড়ারটা ছাড়ি, হালালটা হালাল মানা, এবং জায়েজ না জায়েজ, সব বাতিল, সত্য মিথ্যা, জান্নাতি আর জাহান্নামী, রব্বানি আর সবকে যদি আমি করণীয় করতে পারি, বর্জনকে বর্জন করতে পারি, এবং এই করণীয় এবং বর্জনের যে তরিকাটা, রাস্তাটা, পন্থাটা, মানহাজটা, সিলেবাসটা, সুন্নাতটা যদি মুহাম্মদ রাসূলুল্লাহ হতে হয়, ওমান ইউতিল্লাহ ওয়া রাসূল, তাহলে আমরা জান্নাতুল ফিরদাউসের আয়াতে সমস্ত 1,24,000 নবী রাসূল এবং যারা সিদ্দিক, আবু বকর এবং শুহাদা, হামজা, সাইয়্যিদুশ শুহাদা এবং সালেহীনদের গ্রুপে আমরা, তাদের সঙ্গে আমাদের থাকার স্থান হবে। আর ওয়াহাসনা উলাইকা রাফিকা, আর কতই না হবে এদের চমৎকার সুন্দর এদের বন্ধুরা। আসুন আমরা একদিকে যদি ভালো করে উপলব্ধি করি এবং কোরআন সুন্নাহকে আমরা বুঝি, আল্লাহ রাসূলের আনুগত্যকে আমাদের জীবনে আমরা, আমাদের পরিবার, সমাজ, দেশে আমরা সবকিছু বাস্তবায়ন করতে পারি, তাহলে আনআমতা আলাইহিম যে দোয়া আমরা করি সবসময়, সেটা হবে। আর না হবে গায়রুল মাগদুবি আলাইহিম, গায়রুল মাগদুবি আলাইহিম কারা, মাগদুবি আলাইহিম হচ্ছে ইহুদিরা। ওই সমস্ত যারা মানুষ, আলেম ওলামা, যারা সঠিকটা জানে কিন্তু মানে না, ওটাকে মানতে বলে না। তারা আনআমতা আলাইহিম 3টা কাজ ছিল, সঠিক জানে, 1, 2 নম্বর নিজে মানে, 3 অন্যকে মানানোর জন্য চেষ্টা করে, অন্যকে বোঝাতে চাই। ইহুদিরা এবং যারা আলেম ওলামা, যারা শোনা মানুষ, জ্ঞানপাপী, যারা জানে প্রত্যেকটা আপনাদের মাঝে আছে, সঠিক জানে কিন্তু নিজে আমল করে না, অন্যকে করতেও দেয় না। ইহুদি এবং এই উম্মতের আলেম সমাজ যারা সঠিকটা জানার উপর উল্টা চলে, যেটা ইবনে ওয়াইনা রাহিমাহুল্লাহ এটার ব্যাখ্যায় বলেছেন। আর যদি জানে না, সঠিকটা জানে না কিন্তু মানতে বলে, তাহলে হলো দাল্লিন। আর দাল্লিন পথভ্রষ্ট, গুমরাহ। মাগদুবি আলাইহিম
যাদের প্রতি আল্লাহ নারাজ, ইহুদিরা, ওই সমস্ত আলিম ওলামা যারা জানে কিন্তু নিজে আমল করা মনে করতে বলে না, জানে তো বিরাট তারপরে করে, জানে তো সুন্দর তারপরে করে না, জানে হালাল তারপরে করে না, তারপর হারাম যায় ইত্যাদি। আর আদোয়ানে পদভ্রষ্ট গুমরাহ যারা জানে না সঠিক এবং বেঠিকের মধ্যে পার্থক্য, হারাম, শিরক ও তাওহীদ, কুফর ও ঈমান, সুন্নাত ও বিদআত, এরা পার্থক্য করতে জানে না, না জেনে সবকিছু গজা খিচুড়ি করে করতে থাকে। সুন্নাত করে, বিদআত করে, তাওহীদ করে, শিরক করে, ঈমানের কাজ করে, কুফরের কাজ করে, এর মিক্সড কাজ করতে থাকে, যার ফলে তারা দালিল হয়ে যায়। তাহলে আজ আমরা যদি দেখি আমাদের সমাজে মাগদুম আলাইহিমের গ্রুপের সংখ্যা কম না, যারা মানুষ অনেক আছে কিন্তু আমল করা তো নেই। আর দালিল গ্রুপ না নেই, সারা রাত ধরে বাড়ি করছে, সারা রাত ধরে এটা করে ওটা করে সারা জীবন করে, কিন্তু উল্টাপাল্টা করে, হয় ইমানের গন্ডগোল, আর না হয় ইখলাসে গন্ডগোল, আর না হয় সুন্নতে গন্ডগোল, ভেজাল যুক্ত এক কিছু করতে থাকে, না বুঝে না শুনে, এরা হতে দালিল। এই জন্য আনআমতা আলাইহিমের যে দোয়া আমরা করি যে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এই যে এদের যে দোয়া করি না বুঝে করলে, না বুঝে সুঝে করলে, আর বলি যে মাগদুম আলাইহিম আমি চাই না, দালিল চাই না, না জেনে না বুঝে করলে ওই মাগদুম ও দালিলই থাকবে, আনআমতা আলাইহিমে থাকা সম্ভব না, থাকা সম্ভব না। আর আজ বর্তমানে আমরা যদি আমাদের চোখ মেলে দেখি তাহলে আনআমতা আলাইহিমের গ্রুপের লোক কতজন পাওয়া যাবে, আর মাগদুম আলাইহিম এবং আল্লাহ রাসূলের আনুগত্য, আল্লাহ আনুগত্য মানে কি? আল্লাহর জন্য সবকিছু করা, যা করা, সবকিছু ছাড়া যা ছাড়া, যা ছাড়া তা ছাড়া। আর রাসূলের আনুগত্য মানে কি? রাসূলের নিয়ম নীতি, তার মানহাজ, তার সুন্নতি তরিকায় চলা। তাহলে দেখা যাবে যে আমরা ইনশাআল্লাহ আমরা এই 4 শ্রেণী নবী সিদ্দিক, নবী রাসূল, সিদ্দিক, শুহাদা, সালিহীনদের গ্রুপে আমরা শুধু থাকবো না, দুনিয়াতে আখিরাতে মহাপুরস্কৃত হব, তাদের সঙ্গে জান্নাতুল ফিরদৌসে আমাদের থাকার জায়গা হবে ইসলাম বলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উম্মত মুহাম্মাদীকে, উম্মত মুসলিমাকে সঠিক জিনিস জানা এবং তা মানার এবং জানানো মানার তৌফিক দান করো, এবং এর মাধ্যমে আল্লাহ রাসূলের আনুগত্য প্রতিষ্ঠিত হোক, এর মাধ্যমে আমাদের দুনিয়া আখিরাত কল্যাণ মঙ্গল হোক। আজকে মাত্র এটুকুই। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বৃহস্পতিবার আমরা ইনশাআল্লাহ সূরা তাওবার ৭১ নম্বর আয়াত আমরা আনুগত্যের কি ফায়দা, উপকারিতা, এই নিয়ে আমরা আলোচনা করবো। এর সাথে আরো হয়তো আমরা অন্য আয়াত নেব। সে পর্যন্ত আমরা অপেক্ষা করি। আমিন। সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনাদের কারো প্রশ্ন থাকলে রুমে, দাওয়াত রুমে, অথবা আমাদের ইভারগ্রিন ফেসবুকের বন্ধুদের কারো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করবেন, আমরা সময়ের মধ্যে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ সবাই করুন। আমি একটু দেখে নিই আমাদের কোনো ভাই প্রশ্ন করেছিলেন কিনা ফেসবুকের বন্ধুরা। আলমগীর হোসেন ভাই বলছেন জাযাকাল্লাহু খাইর, আপনাকে আল্লাহ উত্তম দান করুন, আপনাকে আল্লাহ উত্তম দান পুরস্কার দান করুন। আরো ভাই মোহাম্মদ হোসেন মাস্টার জাযাকাল্লাহু খাইর বলেছেন, আপনাকে জাযাকাল্লাহু খাইর, অনেকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, একজন জিজ্ঞেস করেছে আর কে করে আপনি ভালো আছেন? আপনারা সকলে ভালো আছেন, থ্যাংকস জানিয়েছেন, আপনাকেও শুকরান, থ্যাংকস ভেরি মাচ। সালাম বলেছেন ভাই, সবাই যারা সালাম দিয়েছেন সকলে সালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে কারো প্রশ্ন থাকলে ফেসবুকের বন্ধুরা প্রশ্ন লিখুন, এবং আমরা মাইক নিতে বলতেছি আমাদের যারা রুমে আছেন তাদেরকে। জি, আজকের বিষয় বা জরুরি কোনো বিষয় থাকলে আপনারা প্রশ্ন করুন। আমাদের সাহানা আপু প্রশ্ন করেছেন, অনেকেই জেনে শুনে সুন্নত পালন করে না, তাতে কি গুনাহ হবে? সুন্নতের দুইটা অর্থ বল। একটা অর্থ হচ্ছে আবশ্যক,
অর্থাৎ রাসূলের পুরো জীবনে যা কিছু করেছেন আর ছেড়েছেন এটা পুরোটা আদর্শ, যেটা করা করতে হবে, ছাড়া থাকতে হবে, যেটা ফরজ করে ফরজ, যেটা ওয়াজিব ওয়াজিব, যেটা সুন্নাত সুন্নাত, নফল মোবাইল ইত্যাদি, যা খামসে আমরা বলেছি, ফরজ ওয়াজিব 1 নম্বরে, 2 নম্বরে হারাম, ফরজ অবশ্যই করতে হবে, হারাম অবশ্যই ত্যাগ করতে হবে, 3 নম্বরে মুস্তাহাব বা সুন্নাত যেটা করলে নেকি আছে, ছাড়লে পাপ নাই, আর 4 নম্বরে মাকরুহ যেটা করলে পাপ নাই, না করাই ভালো, আর 4-5 নম্বরে মুবাহ যেটা জায়েজ জিনিস করা যায় আছে, যত কম করা যায়। তো অবশ্যই করতে হবে, আসলে আদর্শের মধ্যে যেগুলো আছে না করলে অবশ্যই গুনাহ হবে, যেটা হারাম অবশ্যই ছাড়তে হবে, করলে অবশ্যই গুনাহ হবে, যেটা সুন্নাত করলে নেকি আছে, মুস্তাহাব না করলে পাপ নেই, আর যেটা মুবাহ সেটা জায়েজ, যত কম করে তত ভালো, আর মাকরুহ না করাই ভালো, করলে গুনাহ নেই। তো এখানে সুন্নাত যদি কোন পর্যায়ে, যে সুন্নাত অজর মোকাবিলা হয়, একটা সুন্নাত অর্থ হচ্ছে আদর্শ রাসূলের, রাসূলের আদর্শকে কেউ অবহেলা করে, অবজ্ঞা করে তাদের গুনাহ করা হবে। বাকি সুন্নাত যেটা মোকাবিলা, অজরের মোকাবিলা, অজর যেটা অবশ্যই করতে হবে, আর সুন্নাত যেটা করলে নেকি আছে, ছাড়লে পাপ নাই, তাহলে সেই পর্যায়ে সুন্নাত হলে গুনাহ হবে না, তবে সে অনেক বড় নেকি থেকে মুছে থাকবে। মনির ভাই মাইক চেয়েছে মনে হয়, জি মাইক নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত শেখ, আমি মোবাইল থেকে আমার পিসিতে সমস্যা, হয়তো শোনা যাচ্ছে আশা করি। সম্মানিত শেখ, আমার এক ভাই প্রশ্ন করেছেন, বিশেষ করে প্রবাসে অনেকে রোজা রাখতে পারেন না, তো উনি বলেছেন যে উনি শুক্রবারের রোজাগুলো রেখেছেন, উনি কনস্ট্রাকশনে কাজ করেন। এখন উনি বলতেছেন যে যারা অসুস্থ তাদের জন্য ফিরিয়ে দেওয়া যায়। এখন উনি যে রমজানের রোজাগুলো রাখতে পারেননি এই গরমেতে, এখন এই রোজাগুলো উনি কিভাবে রাখবেন? উনি কি ছুটির দিনে রাখবেন নাকি দেশে গিয়ে রাখবেন, এমন ছুটি দিয়ে এমন বলতেছেন, উনি কি করবেন নাকি ফিরিয়ে দিবেন? এই বিষয়টা আমি জানতে চেয়েছিলাম শেখ। আর কোনো প্রশ্ন নেই আমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইরা থেকে আমাদের মধ্যে প্রশ্ন করেছেন, একজন ভাই তার কিছু রোজা কাজা আছে বা রোজা আছে, কাজা করবে, এখন উনি কনস্ট্রাকশনের কাজ করেন, ভারী কাজ করেন, শুক্রবারের ছুটির দিন রোজা করবেন নাকি যখন ছুটি গিয়ে দেশে করবেন না করবেন না কি করবেন? যাদের কোনো সুযোগ নেই শুক্রবারে রোজা রাখা নিষেধ, শুক্রবারে যেহেতু সাপ্তাহিক রোজা রাখা নিষেধ, তবে শুক্রবারের সঙ্গে আগে পরে মিলিয়ে রাখা যায়, অথবা আপনি সিয়ামের দাওয়াত করে কেউ একদিন রোজা একদিন দিয়ে রোজা, তাহলে তো শুক্রবার তখন আসলে তখন কি করবে? এই জায়গা আছে যদি তার সুযোগ না থাকে, আবার দেশে গিয়ে হয়তো ব্যস্ত হবে, দেশে গিয়ে হয়তো পরিবারের অভাব থাকবে ইত্যাদি ইত্যাদি অনেকদিন পর, এই জন্য যদি শুক্রবার দিনগুলো রোজাগুলো করে ন্যায় করতে পারবে ইনশাল্লাহ। বাকি নর্মাল যা অবস্থা সে শুক্রবার রোজা রাখবেন, তারপরে শুক্রবার না রেখে ছুটি গিয়ে করতে পারে, সেটাও হতে পারে, পরিবারের সঙ্গে একসাথে রোজা করতে পারে, সেটাও ভালো। তবে যদি তার সুযোগ না হয়, সমস্যা মনে করে, তবে তার ফিরে হওয়ার কোনো সুযোগ নেই, তাকে কাজে করতে হবে। জি, আর কোনো প্রশ্ন আছে? এখানে আমাদের প্রশ্ন করেছেন, জি আবু সারা ভাই, আবু সারা ভাই। আসসালাম সাহেব, আমার এই প্রতিনিধি ভাই তার বোন প্রেম করে একা একা বিয়ে করেছে, এটা এখন কি আবার বিয়ে করা লাগবে কি? বিয়ের জন্য, বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য যে শর্তগুলো, তার মধ্যে একটি শর্ত হলো যে গার্জিয়ানের সম্মতি লাগবে, অনুমতির সম্মতি থাকতে হবে, তাছাড়া বিয়ে বাতিল, যেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এক্ষেত্রে ম্যাচুরেট নারীরা যদি গার্জিয়ানের সম্মতি ছাড়াই বিয়ে করে, বিয়েটা হবে না হবে না, অধিকাংশ মাত্র বিয়েটা বাতিল, তার আবার নতুন করে বিয়েটা করাতে হবে। সেটা সামাজিক বিভিন্ন সমস্যা থাকার কারণে যে পারিবারিক ভাবে করে নেই, সেটাও যদি সম্মতি পড়ে যায় এবং গার্জিয়ান বলবে ছেলেকে আমার মেয়েকে বিয়ে দিলাম বা বোনকে বিয়ে দিলাম, বা ছেলের মা পরে হতে পারে মাকে বিয়ে দিলাম, বা ভাতিজিকে বা ইত্যাদি ভাগ্নিকে, যদি গার্জিয়ান মনটা না থাকে তাহলে গার্জিয়ান যিনি হবেন এবং ছেলে করলাম, তাহলে তার বিয়েটা বিশুদ্ধ হয়ে যাবে। বাকি যেহেতু আমাদের দেশে কোর্ট কাছারিতে
এবং কোর্ট কাছারিতে বা কাজী অফিসে বিয়ে হয়ে থাকে এই ধরনের বিয়েগুলো। এবং হানাফি আমাদের একটা মাযহাব আহলে সুন্নাত ওয়াল জামাতের, এই মাযহাবের ফতোয়া হলো যে ম্যাচুর হয়ে গেলে সে তার বিয়ে হয়ে যায়, গার্জিয়ানের শর্ত না। সেক্ষেত্রে এই মাযহাব ফলো করে এবং যদি কোথাও বিয়েটা হয়ে থাকে সেটা নিয়ে আমাদের গোচর করা ঠিক হবে না। যেহেতু একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাবের ফতোয়ার আলোকে বিয়েটা হয়েছে, কাজে সেটা নিয়ে মানে গোচর করা যাবে না বা হুকুম বলা যাবে না। তবে সঠিক যাওয়ার পরে আবার করে বিয়েটা আবার হওয়াটাই উচিত এবং উত্তম এবং ভালো, তাহলে আর কোনো সমস্যা থাকলো না। বাকি যদি অনেকে হয় এবং মরে গেছে, অনেকে আছে এখনো গরমি হয়ে গেছে, অনেকে ছেলে বিয়ে হয়েছে, তাহলে কি করবে আপনাদেরকে? এই জন্য যেহেতু কোর্টে এবং কাজী অফিসে হানাফি মাযহাবকে ফলো করা হয় এবং এর ভিত্তিতে বিয়েটা হয়, বলবো বিয়ে ঠিক ইনশাআল্লাহ। তবে যাওয়ার সময় পরেও আপনি এই পথ ধরবেন না, কোনো বোন বা কোনো ছেলে এই পথে যাবেন না, বা যাওয়ার পরে বিশুদ্ধ করে নেওয়ার সুযোগ থাকার পরে করবেন না, সেটাও আপনি না করাই উচিত, বরং আপনার সেই পথটা বেছে নেওয়া উচিত। কাজে বলবো ভাইকে যে আপনার বোন যেটা প্রেম করে বিয়ে হয়েছে এটা অবশ্যই হারাম জিনিস, একটা পাপ, আর কি গার্জিয়ানের ছাড়া আর একটা পাপ। তো এটাকে সম্ভব হলে আপনার বাবাকে রাজি করিয়ে নিয়ে, গার্জিয়ানকে রাজি করে নিয়ে আবার বিয়েটা পারিবারিক ভাবে হলো যদি করে নিতে পারেন ভালো। তবে এই নিয়ে সামাজিক কোনো হইচই বা ফতোয়াবাজি বা মশলাবাজি করে মাযহাবি কন্দল বা তরিকা এটা ওটা করে এই সমস্ত করা মোটেই ঠিক হবে না, এবং দুশ্মনকে সুযোগ দেওয়া ঠিক হবে না। তবে আমরা দোয়া করবো এবং আমাদের পরিবার ছেলেমেয়েকে জানাবো যেভাবে প্রেম করে মেয়েদের কখনোই, এবং যদি কেউ কাউকে ভালোবাসে গার্জিয়ানকে বলবে, গার্জিয়ান তার বিবাহ ব্যবস্থা করবে, এটি হলো শরীয়তের নিয়ম। ধন্যবাদ ভাই এর সুন্দর প্রশ্ন করার জন্য। আবু সারা ভাই জাযাকাল্লাহ খায়ের। ইউসুফ বিন বাশার ফেনী থেকে, ফেনীর ভাই, আচ্ছা ইউসুফ মনে হয় আমাদের ছাত্র কিনা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ আপনি আমাকে আল্লাহ ভালোবাসেন, আহাব্বাকাল্লাহ যে আহাব্বাতানি ফি, আল্লাহ তোমাকেও ভালোবাসেন যার তুমি আমাকে ভালোবাসেন। আতিক হাসান, আমরা থাকি, আমার প্রশ্ন হলো এটা দেখলে কি গুনাহ হবে, বিশেষ করে মেয়েরা পর্দা না করার কারণে? জি, যদি আপনি প্রথম মানে আপনার অজান্তে আপনার চোখ পড়ে তাহলে আপনাকে সাথে সাথে চোখ ফিরাতে হবে, চোখ নিচু করতে হবে, তাহলে গুনাহ হবে না। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া আলী লা তাত্তাবিন নাযরাতান নাযরাতান, একবার দেখেছো আর দেখবে না, একবার চোখ পড়েছে সাথে সাথে বন্ধ করে ডানে বামে তুমি সরে নাও, নিচে তুমি নিচু করে নাও। কারণ প্রথমটা তো ভুলে হয়ে গেছে, অজান্ত হয়েছে, অনিচ্ছাকৃত হয়েছে, এটা তোমার গুনাহ হবে না। ওয়াইন্না আলাইকাল উখরা, আর দ্বিতীয়টা কিন্তু তোমার পাপ হবে। কাজে প্রথম যেটা আপনার অজান্তে বা অনিচ্ছাকৃত করেছে সেটা গুনাহ হবে না। বাকি যদি আপনি ওখানে চোখ ধরে থাকেন, দেখে আছেন, অথবা এদিকে বারবার দৃষ্টি দিচ্ছেন, তাহলে তো অবশ্যই পাপ হবে। আল্লাহ আমাদের হেফাজত করে ধরনের পাপ থেকে। আমাদের আর মনে কারো প্রশ্ন নাই, বা বাবুল ভাই প্রশ্ন করেছেন, অনেক বড় এত বড় প্রশ্ন করবো কেমনি। সে লাইলাতুল কদরের রাত্রি 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ, এখন কি 1000 মাসের ইবাদতের চাইতেও শ্রেষ্ঠ বোঝানো হয়েছে? জি, এটা বোঝানো হয়েছে যে একটা মানুষ 1000 বছর ইবাদত করলে যা হবে তার চাইতে সে এই রাত্রি ইবাদত করলে তার সে নেকি হবে। অনেকে বলেছেন কদরের ইবাদত 84 বছর ইবাদত সমান। এ কথাটা ঠিক না, কারণ 1000 বছর হলে 83 বছর 4 মাস হয়। 1000 বছর যদি হয় তাহলে 83 বছর 4 মাস। আল্লাহ বলছেন খাইর, এর চেয়ে অতি উত্তম। তাহলে কত অতি উত্তম? আনলিমিটেড। তাহলে 1000 বছর হলে 83 বছর 4 মাস হয়। এর অতিরিক্ত কত আল্লাহ ভালো জানেন। খালি মানে এটাকে ফিক্সড করে দেওয়া এটা ঠিক না, বলতে পারেন এর চেয়ে উত্তম 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাসের থেকে উত্তম। জি। মোহাম্মদ হোসেন, পিতা মাতার সাথে যদি কোনো আত্মীয় খারাপ ব্যবহার করে তাহলে সে আত্মীয়দের সাথে ছেলে মেয়েদের কেমন আচরণ করবেন?
সে অন্যায় করেছে, আপনি অন্যায় করবেন না, ইদফাবিল্লাতি আহসান, আপনি তার সঙ্গে ভালো ব্যবহার করুন এবং সে অন্যায় করেছে তো অন্যায় তাকে বুঝিয়ে দিন এবং তাকে সেখান থেকে ফিরে নিয়ে আসার চেষ্টা করুন। আজকের মতো আমরা এখানে শেষ করছি। শেখ আমাদের ভাই আবার প্রশ্ন করছেন, শেখ ইবাদত শব্দটা কি কোন হাদিস হতে বুঝলেন প্রশ্নটা? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলা আনুগত্য করে আমাদেরকে নবী সিদ্দিক সুহাদা সালিহিনদের সাথে জান্নাতে আনাম তালিম গ্রুপের অন্তর্ভুক্ত হয়ে তাদের সঙ্গে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফীকুম।